আপনি কি কখনো খেয়াল করেছেন যে টাইম জোনের রেখাগুলো একদম সোজা নয়, বরং এগুলো মানচিত্রে আঁকাবাঁকাভাবে ছড়িয়ে আছে? কিন্তু কেন? পৃথিবী তার অক্ষরেখা বরাবর পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তিত হয়। এ কারণে পূর্ব দিকে অবস্থিত অঞ্চলগুলো পশ্চিমের তুলনায় আগে সূর্যোদয় দেখে। যখন সূর্য কোনো স্থানে একদম মাথার উপরে অবস্থান করে, তখন সেই স্থানে দুপুর 12টা ধরা হয়। সব টাইম জোনের ভিত্তি হলো গ্রিনিচ, ইংল্যান্ডের প্রাইম মেরিডিয়ান, যাকে বলা হয় ইউটিসি বা কোঅর্ডিনেট ইউনিভার্সাল টাইম। গ্রিনিচের পূর্বের টাইম জোনগুলো ইউটিসি থেকে এগিয়ে থাকে আর পশ্চিমেরগুলো পিছিয়ে। কিন্তু মজার ব্যাপার হলো, যদি টাইম জোনের রেখাগুলো একেবারে সোজা রাখা হতো, তাহলে অনেক দেশ, এমনকি ছোট ছোট দেশগুলো একাধিক টাইম জোনে ভাগ হয়ে যেত। যেমন আয়ারল্যান্ড। টাইম জোনের রেখা দেশটির মাঝ দিয়ে যাওয়ায় দুটি টাইম হিসাব করা লাগতো। এই বিভ্রান্তি এড়াতে দেশগুলো তাদের সীমানা অনুযায়ী টাইম জোনের রেখা ঠিক করে নিয়েছে। তাই টাইম জোন ম্যাপটা দেখতে অনেকটা আঁকাবাঁকা ও জটিল। উদাহরণ হিসেবে রাশিয়ার কথা বলা যায়। দেশটি 11টি টাইম জোনে বিস্তৃত, কিন্তু চীন, যদিও দেশটি 5টি টাইম জোন কভার করে, তারা শুধুমাত্র একটি টাইম, বেইজিং টাইম ব্যবহার করে। ফলে চীনের পশ্চিমাঞ্চলে যখন সূর্য ওঠে, তখন তাদের ঘড়িতে সকাল 10টা।